হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য নিরামিষ কচুর শাকের ঘন্টর রেসিপি নিয়ে এসেছি। আমরা তো কচুর শাকের ঘন্ট ছোলা ভিজিয়ে তাই দিয়ে করি, আর তার সাথে নারকোল ইউজ করি। আমি এটাতে নারকোল ইউজ করিনি, তোমরা চাইলে নারকোলটাও ইউজ করতে পারো। আর আমি ছোলার বদলে ছোলার ডাল দিয়ে আজকে আমি কচুর শাকের ঘন্ট তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা খুব সিম্পলভাবে তৈরি, খুব চটজলদি হয়ে যায়, আর খেতে ভাতের সঙ্গে দারুণ লাগে, অনেকে রুটির সাথেও খায়। তোমরা একবার এইভাবে করে দেখতে পারো। তার জন্য আমি ছোলার ডাল হাফ বাটি মতো নিয়ে আমি সেটাকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি কচুর শাক নিয়ে সেটাকে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছি। কালো জিরে নিয়েছি, বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিলাম, দিয়ে তেলটা একটু গরম হলে তার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে অর্ধেক করে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটুখানি তেলের মধ্যে ভাজা ভাজা হলে তার মধ্যে আমি কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে সুন্দরভাবে, কালো জিরেটারও একটু ভাজতে হবে, কালো জিরেটার সুন্দর গন্ধ বেরোলে বেশ ফোড়নের, তখন তার মধ্যে আমি ছোলার ডালটা রেখেছিলাম জল ঝরিয়ে, সেই ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডালটাকে এবার আমি 1.5 থেকে 2 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব তেলের ওপর, বেশ নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে আবার একটু রেখে আবার একটু ভাজতে হবে। এইভাবে ছোলার ডালটা দেখবে একটু লালচে কালার এসে যাবে। ছোলার ডালটা একটু এরকম ভাজা ভাজা মতো করে নেওয়ার পরে তার মধ্যে এবার আমি যে কচুর শাকটা সেদ্ধ করে রেখেছিলাম ভাপিয়ে, মোটামুটি সেটাকে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে আমি ডালের সঙ্গে কচুর শাকটা আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে সমানে কিন্তু কচুর শাকটা নেড়ে যেতে হবে, এতে কিন্তু জল পড়বে না। কচুর শাক কিন্তু শুকনোই মোটামুটি রান্না করতে, তা নাহলে গলা ধরতে পারে। তো সেই হিসেবে এইভাবে সমানে কিন্তু এই দেখো আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে এইবার এর মধ্যে আমি এক এক করে সব জিনিস দেব। প্রথমে আমি কাঁচা লঙ্কা দিলাম, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইসব কচু ওল, এতে একটু ঝালটা বেশি দিতে হয়, তোমরা যেরকম ঝাল খাও সেরকম দেবে। তার মধ্যে আমি হাফ চামচ থেকে একটু বেশি নুন দিলাম, আর হাফ চামচ থেকে একটু বেশি চিনি দিলাম। দিয়ে 1 চিমটা আমি হলুদ দিলাম, দিয়ে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যেটা বলছিলাম, এই ওল কচুতে একটুখানি ঝালটা বেশি দিতে হয়। যারা ঝাল খেতে পারো না তারা অবশ্যই কম লঙ্কা দেবে, কিন্তু এই ওল কচু কিন্তু একটু ঝাল দিলে গলাটাও ধরে না, আর খেতেও টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আমি আর একটা দেখো বুলেট লঙ্কাও দিয়ে দিলাম, কারণ আমি একটু কচুর শাক ঝাল ঝাল করেই রান্না করি। তো এবার দিয়ে সেগুলো সব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি গ্যাসটা সিম করে আমি 5 থেকে 6 মিনিট হতে দেবো। তাতে কী হবে, ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, আর কচুর শাকটাও অনেকটা জল টেনে যাবে, অনেকটা শুকিয়ে যাবে। দেখো আমি ঢাকাটা খুলেছি, খুলে এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দেবো। সুন্দরভাবে নাড়াচাড়া করে সমানে কিন্তু আমাকে ঘেটে দিতে হবে, ঘাটা ঘাটা করে রান্না করতে হবে, যেহেতু এটাতে জল পড়ে না। এইভাবে রান্নাটা হবে, এরকম যতক্ষণ আর কি জলটা মোটামুটি একদম শুকিয়ে একদম শুকনো না হবে ততক্ষণ এরকম কিন্তু আমাকে সমানে নাড়িয়ে ভাজা ভাজা করে যেতে হবে। যত এটা শুকনো করবে তত এটার টেস্ট কিন্তু ভালো আসবে। এই পর্যায়ে যারা নারকোল দিতে চাও তারা নারকোল দিতে পারো, দিয়ে ভাজা ভাজাটা করে নেবে। আমার কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়ে এবার একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সাথে এই কচুর শাক ছোলার ডাল দিয়ে একবার খেয়ে দেখো, দারুণ খেতে হয়। আর যেহেতু খুব অল্প সময় তৈরি হয়ে যায়, অল্প মশলায় তৈরি হয়, এই জিনিসটা খেতেও খুব ভালো লাগে, করতেও যেমন সুবিধা, খেতেও ভালো লাগে। আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।